নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। ভারতীয় ক্রীড়া ময়দানে এক যুগাবসান। প্রয়াত প্রাক্তন মোহনবাগান সভাপতি তথা বিশিষ্ট ব্যবসায়ী স্বপন সাধন বোস ওরফে টুটু বোস মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর। ৯এর দশকের শুরুতে কিংবদন্তি কর্তা প্রয়াত ধীরেনদের আমলে তিনি কলকাতা ময়দানে এসে সবুজ বেলুনের সঙ্গে যুক্ত হন। এরপর আমৃত্যু তিনি মোহনবাগানী পরিচয়ে ছিলেন। তিনি ফিফা টাস্ক ফোর্সের সদস্য ছিলেন। ১৯৯১ সাল থেকে প্রায় ৩ দশক তিনি সরাসরি মোহনবাগান প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন। তার ভূমিকা শুধু প্রশাসনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তিনি ছিলেন ক্লাবের অন্যতম অংশ। তাকে ক্লাব প্রশাসন মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত করে। মোহনবাগানকে হৃদয়ে নিয়েই চলে গেলেন টুটু বসু। তার মতো প্রবাদ প্রতিম কর্তার মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়ামহল। গভীর শোক প্রকাশ করেছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। আচ্ছা, পরে গাই। সৌরভ, কেন উঁকি মারছ? তোমার জন্য এফআইআর হয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। আমরা কথা বলবো অঞ্জনের সাথে, জানবো অঞ্জন, টুটু বসু নামে তিনি সকলের কাছে পরিচিত। টুটু বসুর এই প্রয়াণে কতটা শোকাহত, কতটা ক্ষয়ক্ষতি হয়ে গেল বলা যেতে পারে মোহনবাগানের জন্য? একদম, তুমি যখন এখন আমাকে ফোন করছো এই মুহূর্তে কিন্তু তার দেহ কিন্তু মোহনবাগান তাঁবুতে কিন্তু ঢুকছে। দেহ তার সংবাদপত্রের দপ্তর এবং তার ভবানীপুর ক্লাব, যেই ক্লাবটাকে তিনি ধীরে ধীরে বেড়ে তুলেছেন, সেখান থেকে তিনি প্রাণের ক্লাব মোহনবাগান ক্লাবে কিন্তু এসেছেন। আর কিছুক্ষণ পরেই কিন্তু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু মোহনবাগান তাঁবুতে আসবেন টুটু বসুকে শেষ শ্রদ্ধা জানাতে। ইতিমধ্যে ক্লাবে একটা কিন্তু আবেগের পরিবেশ তৈরি হয়েছে। মোহনবাগান কর্তারা থেকে শুরু করে তার ছেলে সিঞ্জয় বসু, সভাপতি দেবাশিস দত্ত, তো এছাড়া প্রাক্তন ফুটবলাররা অনেকে উপস্থিত হয়েছেন। মোহনবাগান সমর্থকরা আবেগে টুটু বসুকে শেষ শ্রদ্ধা কিন্তু জানাতে প্রস্তুত। অঞ্জন, এক্ষেত্রে সেখানে ক্রীড়া ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের মধ্যে যারা অন্যতম, সেখানে টুটু বসুর হাতে ধরে যাদের তৈরি করেছেন তাদের মধ্যে থেকে বিশিষ্টরা কি এসে পৌঁছচ্ছেন? হ্যাঁ, তোমাকে তো যেটা বললাম, আস্তে আস্তে কিন্তু সব কর্মকর্তারাই কিন্তু উপস্থিত রয়েছেন। প্রাক্তন ফুটবলাররা রয়েছেন। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ পরে শুভেন্দু অধিকারী আসবে। একটা আবেগে ঘন ঘটা আবেগে কিন্তু মন একটা কি বলবো, নস্টালজিয়া একটা তৈরি হচ্ছে শেষবারের মতো। এখান থেকে কিন্তু তিনি তার দেহ কিন্তু শেষ হয়ে কেওড়াতলা উদ্দেশ্যে কিন্তু যাবে। এছাড়া আমাকে বলে রাখি, আস্তে আস্তে কিন্তু ইস্ট বেঙ্গল এই প্রশ্নটাই আমি করতে যাচ্ছিলাম। বাকি দুই ক্লাবের প্রতিনিধিরাও কিন্তু উপস্থিত হয়েছে। আইএফএ এসেছে। একটা শাসক বিরোধী দুই পক্ষই কিন্তু রাজ্যের, যদি বলা যায়, শাসক দল এবং তৃণমূল কংগ্রেস অবশ্যই কিন্তু উপস্থিত রয়েছে। বিরোধী দল তৃণমূল কংগ্রেস প্রত্যেকে কিন্তু একটা সবকিছু একটা আবেগের একটা পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বলে দিচ্ছে তোমাকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু গাড়ি আসবে এই মুহূর্তে কিন্তু তাকে তোমাকে কিছুক্ষণ পরেই দর্শকদের ছবিটা দেখাবো। টুটু বসুর ছবি দেহ কিন্তু ক্লাবের উদ্দেশ্যে ক্লাবের ভেতরে কিন্তু ঢুকছে। অনেক ধন্যবাদ অঞ্জন, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা জানলাম আমাদের ক্রীড়া প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সাথে, কথা বলছিলেন। তিনি জানালেন যে এই মুহূর্তে টুটু বসু, যাকে চিরকাল মোহনবাগানী বলে পরিচয় তার, এবং মোহনবাগানকে হৃদয়ে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তার প্রয়াণে গভীরভাবে শোকাহত ক্রীড়া মহল তো বটে, রাজনৈতিক মহলও। এই মুহূর্তে কিন্তু তাকে মোহনবাগানের যে ক্লাবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে তার মরদেহ, এবং সেখানে একে একে ইস্ট বেঙ্গল এবং মোহামেডান কর্মকর্তারাও কিন্তু তারাও উপস্থিত হচ্ছেন। পাশাপাশি রাজ্যের শাসক সরকারের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে কিন্তু একাধিক ব্যক্তিত্ব
নেতৃত্বরা তারা উপস্থিত হয়েছেন। পাশাপাশি বিরোধী দল তৃণমূল কংগ্রেস তাদের তরফ থেকেও কিন্তু সেখানে শেষবারের মতো টুটু বসুকে শ্রদ্ধার্ঘ্য জানাতে সেখানে উপস্থিত হয়েছেন তাবর তাবর নেতৃত্বরা।